আমি মাই নেম ইজ শ্যামল। আজকে থেকে আমি হিরো শ্যামল। আজকে থেকে হিরো আলমের দিন শেষ, শ্যামলের সোনার বাংলাদেশ। এই ব্রাদার কাম হিয়ার। এই মিউজিক স্টার্ট। শেষ রে ভাই, শেষ। আলম ভাইয়ের পুরো ক্যারিয়ার একেবারে শেষ। এতদিন ধরে অভিনয় থেকে শুরু করে গান সব ইন্ডাস্ট্রি আলম ভাই ধরে রেখেছিল, কিন্তু এখন শ্যামল ভাই এসে আলম ভাইয়ের পুরো ক্যারিয়ার একেবারে খেয়ে দিল। সো হেগে তো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ইংলিশের পশ্চাৎ মেরে ফেমাস গায়ক ও সিঙ্গার হয়ে ওঠা শ্যামল ভাইয়ের কাহিনী। সো হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি হার্ড না বকে লেটস বিগিন। এই গান শোনার পর তো মনে হচ্ছে আমরা হিরো আলমের গান শুনে তাকে গালাগালি করে জীবনে অনেক বড় পাপ করেছি। আমরা সবাই অনেক বড় পাপী রে ভাই, পাপী। কি দরকার ছিল শ্যামল ভাই মানুষের বুদ্ধি ধরে এইসব কুকর্ম করার? যার কাজ যেটা তাকে সেটাই করতে দাও। তোমার কাজ ভুলভাল ইংলিশ বলে ইংলিশের পেছন মারা, তুমি সেটাতেই এক্সপার্ট, সেটাই করো তুমি। তা না করে হিরো আলমের পেটের ভাত মারতে এসছে। যদিও এখানে শ্যামলদার কোনো দোষ নেই। সত্যি বলতে হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড সবার অনেক মজার লেগেছিল, তাই ডায়লগটা ভাইরাল হয়েছিল। আমার অনেক ভালো লেগেছে, তাই আমার অনেক ভিডিওতে আমি এই মিমটা ইউজ করি, এখনো পর্যন্ত ইউজ করি। কিন্তু এই ফেমাস হওয়া দেখে কিছু কিছু মানুষ এই সহজ সরল শ্যামলদাকে যেমন পারছে তেমন ভাবে ব্যবহার করছে। ভুলভাল ইন্টারভিউ নিয়ে আপলোড করা শুরু করে দিয়েছে। এ পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু যে মানুষটা একদিন বলেছে যে গান তার দ্বারা কোনোদিনও সম্ভব না, একটু গান শুনিয়ে খুশি করবে। আমি তো ভাই এটা পারবো না। আই এম সরি ভাই, রিয়েলি সরি। আপনি সোনার বাংলা গাবেন? সোনার বাংলা কেন? আপনি যদি বলেন যে আপনার সোনার মদিনা গো, আমি পারবো না। আই ডোন্ট মাইন্ড। তাকে দিয়েও জোর করে ভুলভাল বুঝিয়ে ফেমাস হওয়ার লোভ দেখিয়ে গান গাওয়াচ্ছে। বেসুরা কণ্ঠে গান গেয়ে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে, গালাগালি খাচ্ছে শ্যামল ভাই, আর এদিকে ভিউজ কামাচ্ছে এরা। তাই আজকের ভিডিওতে আমি যা যা বলবো তা শ্যামলদার উদ্দেশ্য নয়, এইসব পাবলিকদের উদ্দেশ্যে যারা শ্যামলদাকে দিয়ে জোর করে এইসব কুকর্ম করাচ্ছে। আরে না না, তোমরা যা ভাবছো তা নয়, আসলে এটা হলো একটা পারফিউম। তো তোমরা এখন ভাবছো তো যে আমি ভিডিও বানাতে বসে পারফিউম কেন লাগাচ্ছি। আসলে এইসব দেখার পর যখন আমার ভিডিও বানানোর একটু এনার্জি থাকে না, তখন এই পারফিউমের সেন্ট নিয়ে আমি একটু এনার্জি পাই। তো এটা হলো বিয়ার্ডো এর গডফাদার পারফিউম, যেটাকে তোমরা ডে বা নাইট যখন খুশি ইউজ করতে পারো, অল ওয়েদার। যখন তোমরা বাইরে বেরোবে তার আগে এভাবে ক্লোথের ওপর একটু স্প্রে করে দিতে হবে, ব্যাস। তো আমি বিয়ার্ডো এর এই গডফাদার পারফিউমটা কিনেছি ট্রেল অ্যাপ থেকে, যেটা একটা শর্ট ভিডিও এবং ই কমার্স অ্যাপ, যেখানে তোমরা এই ধরনের অনেক প্রোডাক্ট পেয়ে যাবে অনেক ভালো ভালো ডিসকাউন্টে। তার উপর তোমরা যদি আমার এই কুপন কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। তো চলো এখন আমি তোমাদের দেখাই যে কিভাবে এই প্রোডাক্টগুলো তোমরা এত ভালো ডিসকাউন্টে পাবে। তো এই যে দেখো, প্রথমে আমি এই পারফিউমটা আমার ট্রেল অ্যাপের ব্যাগে অ্যাড করে নিলাম। এবার এই যে দেখো, ডিসকাউন্টের আগে মেইন এমআরপি কত? 1200 টাকা। এবার আমি কি করব, আমার প্রোমো কোড ইউজ করব। এই যে প্রোমো কোড ইউজ করলাম, করার পর এবার ডিসকাউন্টেড প্রাইস দেখো কত হলো, মাত্র 624 টাকা, সঙ্গে ফ্রি ডেলিভারি। তো প্রোডাক্ট এবং কুপন কোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো যাও এক্ষুনি যাও। আমি যে বাংলার হিরো শ্যামল, আমি যে বাংলার হিরো শ্যামল, মনটা যে আমার সব। এই যে দেখো, এই বেটা তো আবার গান রেকর্ড করতে করতে খাতা কলম নিয়ে টাকা পয়সার হিসাব করা শুরু করে দিয়েছে, যে কত ভিউসে কত টাকা পাবে। এত খারাপ গান করতে থাকলে তো ভালোই ভিউজ আসবে। তো যদি ধরো $10 আসে, তাহলে শ্যামলদাকে $1 দেবো, আর বাকি $9 আমরা দুজনে মিলে ভাগ করে নেবো। তুমি দাদা শ্যামল, তোমার মনটা কমল, তোমার মতো সরল মানুষ আমি দেখি না, তোমার মতো সরল মানুষ আমি দেখি না, না 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 না। ভাই এই গরিবের টি সিরিজের মালিক গুলশন কুমারকে কেউ বোঝাও যে টি সিরিজের লোগো কপি করলে মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার বা মিউজিক কোম্পানির মালিক হওয়া যায় না। যে লোগো তো টি সিরিজের থেকে কপি করেছে, না জানি মিউজিকটা আর কার থেকে কপি করেছে। যাই হোক, সে বিষয়ে আসছি না। কিন্তু ভাই শ্যামল ভাইয়ের সহজ সরল মন পেয়ে তো যা ইচ্ছা তাই করছিস। মানুষের কাছে ভুলভাল কাজকর্ম করিয়ে মানুষের কাছে অপমানিত করে তো ভালোই ভিউজ কামাচ্ছিস ভাই। কোথায় বলে না যে নরম মাটি পেলে বিড়ালও আচড়ায়। এই যে গানের টাইটেল দেখো, শ্যামলদা এবার স্টুডিওতে গান গাইলেন। বাহ, তো চলো শোনা যাক। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো।
সে আলম ভাইয়ের মিউজিক ভিডিও বলো আর শ্যামল ভাইয়ের মিউজিক ভিডিও, দুজনের মিউজিক ভিডিও লিপসিংয়ের কার মারা অবস্থা। এদের মতে গান যা হচ্ছে হোক না কেন, শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলসারদের মতো মুখ নাড়ালেই হয়ে গেল মিউজিক ভিডিও। আরে ভাই, তোর অটোটিউন শেখার আগে না ভিডিও এডিটিংটা শেখা খুব জরুরি দরকার ছিল। যা এখানে ইউটিউবে সার্চ করে ভিডিও এডিটিংটা আগে শিখে নে। এই মিউজিক ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স। জীবনে প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে এই ধরনের ডিসক্লেমার দেখছি। তোমরা কি ভাবছো যে এই হাসির সাউন্ড এফেক্টটা আমি এডিট করে ঢুকিয়েছি? না না ভাই, এটা এই মিউজিক ডিরেক্টরই এডিট করে ঢুকিয়েছে। এদের জন্য মিউজিকের মান নিচে নামতে 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 এত নিচে নেমে গেছে যে এখন কমেডি ক্যাটাগরিতে এসে গেছে। তাই এখন মিউজিকের ব্যাকগ্রাউন্ডে এইসব হাসির এফেক্ট ঢোকাতে হচ্ছে। না জানি আর কত কি দেখতে হয় জীবনে ভাই। এই জন্যই তো আমাদের মিউজিক ডিরেক্টর তার মিউজিকের শুরুতে এই ধরনের একটা ডিসক্লেমার দিয়েছে। তো আমাদের শ্যামলদা এখন শুধুমাত্র একজন সিঙ্গার নন, সব দিক দিয়ে হিরো আলমের সঙ্গে কম্পিট করতে হবে। তো তাই গানের পাশাপাশি মানুষজন এখন শ্যামল ভাইকে জোর করে ধরে অভিনয়ও নামিয়ে দিয়েছে। তুমি আমার এলাকায় আসে, আমি পাশে থাকতে আমার এলাকার লোকের কোনো ক্ষতি হতে দেব না, আমি যতদিন বাসে আছি। ভাই রে ভাই, গানের লিরিক্স সেও হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, একটা শর্ট ফিল্মের অ্যাকশন সিনের ডায়লগ সেটাও হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। এইসব দেখার পর তো মনে হচ্ছে আমরা হিরো আলমের সঙ্গে অনেক নাইনসাফি করেছি। আর যাই হোক, হিরো আলম তো নতুন নতুন বিভিন্ন ধরনের বাংলায়, ইংলিশ, এমনকি উগান্ডা ভাষায় গান গাইতো। এমনকি তার শর্ট ফিল্মে নতুন নতুন ডায়লগ দিত। মারবো বেরেনে, করবি যে দিনে। My name is Shamul. What is your name? আমার নাম আসিফ, কিন্তু আমার নাম আপনি কেন জানতে চাচ্ছেন? See you not for mind. Have a relax. হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না ভাই। কোন শর্ট ফিল্ম রাইটারের ভাই, কোন শর্ট ফিল্ম রাইটারের গু ভরা মাথা থেকে এই সব ডায়লগের আইডিয়া আসে? একবার তোমরাই ভাবো, কেউ যদি তোমার নাম জিজ্ঞাসা করার পর হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড বলে করে একটা হাসি দেয়, তাহলে তোমার মনের অবস্থা কি হবে? তোমার তখন কি করার ইচ্ছে করবে? অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের শ্যামলদাকে মানুষ সিঙ্গার বানালো, অভিনেতা বানালো, ভবিষ্যতে না জানি আরো কত কি বানাবে। কিন্তু হ্যাঁ, শ্যামলদা আর যাই হোক না কেন, মানুষের বুদ্ধি ধরে আবার জনিদা হয়ে যেও না যেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। তবে ভিডিও শেষে আমি একটা কথাই বলতে চাই যে শ্যামলদার এত সব ভিডিও দেখার পর আমি এটা জিনিস বুঝেছি যে শ্যামলদা অনেক সহজ সরল একটা ভালো মনের মানুষ। কিন্তু যারা এই শ্যামলদার ভালো মানসিকতার সুযোগ নিয়ে এই সব ভুলভাল কাজকর্ম তাকে দিয়ে করাচ্ছ, মানুষের কাছে হাসির পাত্র বানাচ্ছ, তাকে সবার কাছে অপমানিত করছো, প্লিজ এটা করো না। পারলে তাকে নিয়ে ভালো কিছু করো, করতে না পারলে কিছু করতে হবে না, বাট এইভাবে সবার কাছে তাকে হাসির পাত্র বানিও না প্লিজ। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে কি করবে? আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা সবাই সার্চ দেবেন বা দেখবেন। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, করে দাও না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, বাই বাই।